যারা আখেরাতমুখী নয়, পরকাল সম্পর্কে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, পরোয়াই নেই, বেপরোয়া, তাদের সম্পর্কে কাফের, মুনাফিক, বেদিন, নামে মাত্র মুসলমান, কাজে কর্মে মুসলমান নয়, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের আকাঙ্ক্ষা হবে লাউ ইয়াম্মার আলফা সানা, হাজার হাজার বছর যদি বাস্তব, বিরুজওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ শোনাবে। বান্দা তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করো না এই ছেলে মেয়েদের কথা, চিন্তা করিও না স্ত্রীর কথা, চিন্তা করি না দুনিয়ার কথা, কি ছুটে যাচ্ছে আর কি থেকে গেল, কি করতে পারলাম না, ওইসব চিন্তা করিও না। সুসংবাদ তোমার জন্য, আল্লাহ তোমার উপর রাজি রয়েছে। মত সম্পর্কে আরেকটি বিষয় হচ্ছে যে মতের যে আল্লাহ সীমা নির্ধারণ করেছেন সেটি গায়ব, অদৃশ্য। এই গায়বের বক্সের মধ্যে বন্ধ রয়েছে। আমার বয়স কত, আমার আর কতদিন সময় থেকে গেছে, আপনাদের বয়স কত, আর কার কতটা সময় থেকে গেছে, পৃথিবীতে আর কতদিন থাকবেন, আর কতদিন ছিল টোটাল সময়, এটি হচ্ছে এমন এক গায়েব যা বন্ধ রয়েছে, আপনি দেখতে পান না, সারা পৃথিবীর কেউ দেখতে পায় না, না নবী, না ওলি, না কেউ, কোনো ব্যক্তি জানে না, এমনকি ফেরেশতাও জানে না, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউতকে এই দায়িত্ব না দিয়ে দেওয়া হয়। আর তা 1 বছরের, 1 বছর হিসাব নিকাশ তাকে দেওয়া হয় যে 1 বছরে এতগুলি আত্মার রূহ তোমাকে কবজ করে নিয়ে আসতে হবে, তার আগে পর্যন্ত কিছুই জানে না। তো এই এমন এক অদৃশ্য ইস্তাজার আল্লাহ বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গায়ব অদৃশ্যকে নিজের জন্য খাস করেছেন। এই ইলম, এই জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ রাখে না। সূরা লোকমানের আয়াত নম্বর 34-এ শেষ আয়াত, আল্লাহ ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কয়টি বিষয় উল্লেখ করেছেন? এগুলোকে গায়বের মাফাতিহ, চাবি বলা হয়েছে। মাফাতিউল গায়বি খামসা, গায়বের চাবি, এমন গায়ব অদৃশ্য যে সম্পর্কে কোনো মানুষ জানে না, কোনো নবী ওলি কেউ জানে না, কোনো ফেরেশতাকে খবর নেই। তার শেষ আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুন, কোন ব্যক্তি জানে না যে বিআইয়ি আরদিন তামুত, কোন দেশে, কোন শহরে, কোন গ্রামে, কোন সময়ে, কখন মৃত্যু হবে, কি অবস্থায় মৃত্যু হবে। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আর একটি বিষয় মত সম্পর্কে হচ্ছে যে মত যখন মানুষের আসে, মৃত্যুর মুহূর্ত যখন ঘনিয়ে আসে, তখন বিভিন্ন মানুষের বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়। একই রকম অবস্থায় সবার মত হয় না, তবে 2 ভাগে ভাগ করা যেতে পারে। ইমানদার এবং সৎকর্মশীল আল্লাহর নেক বান্দা, যারা ভালো মানুষ, নামাজি, হারাম কাজ করে না, ওয়াজিব তরক করে না, তাদের আশা করা যায় যে ভালো অবস্থায় হবে মতের। আর যারা কাফের, মুনাফিক, নাস্তিক, মুশরিক, কবর পূজারী, কবরে সেজদাকারী, অথবা কাবিরা গুনাহ করে, ফরজ ওয়াজিব তরক করে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে না, তাদের আল্লাহর গজবের একটি দৃশ্য হবে যা সে অবলোকন করবে, দেখতে পাবে মওতের সময়। এ সম্পর্কে বহু কথাই রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে, যে হাদিসগুলি হয়তো সময়ের অভাবে আজকে উল্লেখ করা যাবে না, কিন্তু এইদিকে শুধু ইঙ্গিত করলাম যে মানুষের 2টি অবস্থা হবে। একটি হবে ভালো অবস্থা, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে বুখারী মুসলিম শরীফের হাদিসে, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে ব্যক্তি আল্লাহর সাথে মুলাকাতকে ভালোবাসে, সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহও তার সাথে সাক্ষাৎকে ভালোবাসে। ওমান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু, আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে, যে দেখা করতে চায় না, তো আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ঘৃণা করে, তাকেও দেখতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন। আছে না, আমরা দেখা সাক্ষাতের ক্ষেত্রে মানুষ, কেউ তো কারো সাথে সাক্ষাতের ক্ষেত্রে আগ্রহী, সুযোগ পেলে না আসতে দেন, বা আমি নিজে থেকে দেখা করি, আগ্রহী। আমার কারো সাথে দেখা সামনে কাছে দিয়ে যাচ্ছে, দেখা করার সুযোগ হয়েছে, তারপর ভ্রুক্ষেপ করছেন না, অন্যদিকে টান দিলেন, দেখাই করবেন এর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা 2 রকম রয়েছে। এক রকমের বান্দা আছে যাদের সাথে দেখা করাকে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ চাইবেন যে এই বান্দার সাথে আমার দেখা হোক, এই বান্দা আমার সাথে দেখা করতে আসুক। আর কিছু মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ দেখা করাকে ঘৃণা করবেন, চাইবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করলেন, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কুল্লুনা নাকরাহুল মউত, কে আমাদের মরতে চায়? আছে কেউ যে আমি এখন মরতে প্রস্তুত? হ্যাঁ, এখনই প্রস্তুত মরার জন্য, এমন কেউ নেই, সবাই বেঁচে থাকতে চায়। আরে কিছুদিন তো হোক,
ভালো নিয়তে বেঁচে থাকা যেতে পারে, যে আল্লাহ আরো যদি কিছু সময় পেয়ে যায় তো আরো বেশি নামাজ বাড়বে, 5 ওয়াক্ত না, একদিন বাঁচতে পারলে 5 ওয়াক্ত নামাজ বাড়বে। হ্যাঁ, আগামী রমজান পেয়ে যায় তো রমজানের 30টি রোজা বাড়বে, আপনার তারাবি বাড়বে, কিয়ামুল লাইল বাড়বে ইত্যাদি, আরো অনেক নেকি দান খায়রাত বাড়বে। 1 বছরে কিছু পয়সা হলে জাকাত দেবো, জাকাত বাড়বে, মাতা পিতার সেবা করে আরো 1 বছর আরো নেকি বাড়বে ইত্যাদি ইত্যাদি। তাহলে ভালো নিয়ত নিয়েও বেঁচে থাকার আকাঙ্ক্ষা সবাই করে। আর যারা দুনিয়ামুখী তাদের সম্পর্কে আল্লাহ পাক তো কোরআনে কারিমে বলেছেন, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ। যারা আখিরাতমুখী নয়, পরকাল সম্পর্কে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, পরোয়াই নেই, বেপরোয়া, তাদের সম্পর্কে কাফের, মুনাফিক, বেদিন, নামে মাত্রে মুসলমান, কাজে কর্মে মুসলমান নয়, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের আকাঙ্ক্ষা হবে লাউ ইউআম্মারু আলফা সানাহ, হাজার হাজার বছর যদি বাস্তব, আল্লাহ বলছেন যদি 1000 বছরও তোমাকে আমি বয়স দিয়ে দিই তবু আযাব থেকে উপায় নেই, একদিন আসতে হবে। একদিন সোজা ইউটার্ন করে কোন দিকে যাবে? তো দুনিয়ামুখী। কত দূর যাবে তুমি? কত দূর? 1000 2000 বছর বাঁচবে? আদ সম্প্রদায়ের লোকের ওইরকম তো বাঁচত, আগের লোকের ওইরকম দীর্ঘদিন সময় পেত, কিন্তু আবার কোথায় ফিরে আসতে হয়েছে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দেবো, আবার কবরে আসতে হবে। অমিনা নখরে যখন এই মাটি থেকে, কবর থেকে তোমাকে উদ্গত করবো, আবার বের করবো, তারা তো নখরা পুনরায়, আর কিয়ামতে বিচার দিবসে হাজির হইতে হবে, জবাবদিহি করতে হবে। তো জিজ্ঞাসা করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সবাই মত থেকে বাঁচতে চাই, কে ইচ্ছে করে মরতে চায়? যখন মরতে চায় না তার মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, তাহলে আমরা যে মরতে চাই না, তাহলে আল্লাহ কি আমাদেরকে ঘৃণা করেন? প্রশ্ন, সংশয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসের অর্থ এই নয় যেটা তুমি বুঝেছো। এই হাদিসের অর্থ হচ্ছে যে যখন একেবারে মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসে আর মালাকুল মউত এসে হাজির হয়ে গেছেন, তার আগে অসংখ্য ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে নিয়েছেন, যদি সৎকর্মশীল হয়, ভালো মানুষ হয়, নেক মানুষ হয়, তাহলে আল্লাহর ভালো ফেরেশতা যারা, আল্লাহর সুসংবাদদাতা ফেরেশতা, ফেরেশতা সবগুলি ভালো, আযাবের ফেরেশতাও ভালো, আর যেগুলি আল্লাহর নিয়ামত দানকারী ফেরেশতা তারাও ভালো, কিন্তু যেগুলি সুসংবাদদাতা ফেরেশতা, ভালো রূপ নিয়ে, ভালো চেহারা নিয়ে, ভালো আকার নিয়ে সে হাজির হবে আর সুসংবাদ শোনাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস রয়েছে, ইউবাশশিরু বিরিজওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ শোনাবে। বান্দা তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করো না এই ছেলে মেয়েদের কথা, চিন্তা করিও না স্ত্রীর কথা, চিন্তা করি না দুনিয়ার কথা, কি ছুটে যাচ্ছে আর কি থেকে গেল, কি করতে পারলাম না, ওইসব চিন্তা করিও না। সুসংবাদ তোমার জন্য, আল্লাহ তোমার উপর রাজি রয়েছে। সুসংবাদ তোমার জন্য সম্মানের বস্তু আল্লাহ তৈরি করে রেখেছেন, কারামাত, তোমাকে সম্মানিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত তৈরি করে রেখেছেন জান্নাতে। এই যখন সুসংবাদ দেওয়া হয় তখন কি আগ্রহ মরার জন্য, ফেরেশতাদেরকে দেখে ফেলে আর ফিরতে তো পারবেন না, কিন্তু তখন আগ্রহ যে তাড়াতাড়ি যায়, যত তাড়াতাড়ি যেতে পারবো, আখিরাতের দিকে পাড়ি দিতে পারবো, মতের ওপারে চলে যেতে পারবো, ততই সুখ আর সুখ। এই সময় আল্লাহর সাথে সাক্ষাতে অত্যন্ত আগ্রহী হয়ে যায় একজন নেক মুমিন বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে বোঝালেন কথাটি। পক্ষান্তরে একজন পাপী, কাফের, মুনাফিক, মুশরিক, গুনাহগার, বেনামাজি, পাপিষ্ঠ, যারা কাবিরা গুনাহ করেছে এবং তওবা করে সংশোধন করেনি, এই অবস্থায় রয়েছে। হঠাৎ করে যখন মওতের সময় চলে আসলো, বুশরা বিআযাবিল্লাহি ওয়া গাযাবিহি, আল্লাহর আযাবের সংবাদ দেওয়া হয়। আল্লাহর আযাবের ফেরেশতারা বিকট রূপ নিয়ে, চেহারা নিয়ে, আকার নিয়ে এসে বলে, এই খবিস, আইয়াতুহান নাফসুল খবিসা, হে খবিস আত্মা, হে খবিস আত্মা, চলো, আর কতদিন পৃথিবীতে থাকবে, আর সময় নেই, এখন বোঝা যাবে কি করেছো দুনিয়াতে। এই যখন ধমক দিতে থাকবে, শাসানিমূলক কথা বলতে থাকবেন ফেরেশতাগণ আযাবের, তখন পালাবার চেষ্টা করবে, কিন্তু উপায় আছে। আল্লাহর আযাবের ফেরেশতা দেখে নিয়েছে, মালাকুল মউতকে দেখে নিয়েছে, এখন আর উপায় নেই, যেতেই হবে, কিন্তু চাইবে না যেতে। গেলেই মরণের ওপারে গেলেই তো আযাব শুরু হবে, কবর থেকে যে আযাব শুরু হবে, আল্লাহ, এই আযাব তার শেষ হওয়ার নয়। আর তো নামাজ পড়ার সুযোগ নেই, আর তওবা করার সুযোগ নেই। এই মুহূর্ত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউকবালু তাওবাতুল আবদে মা লাম ইউগারগির, বান্দার তওবা অতক্ষণ পর্যন্ত কবুল হবে যতক্ষণ পর্যন্ত এই মৃত্যুর অবস্থাকে অবলোকন না করে নিয়েছে। গারগারা, মওতের গারগারা এসে যাওয়া মানে মওতের ফেরেশতাদেরকে দেখে নেওয়া,
তারপরে তওবা করবে, কিন্তু আর তওবার সুযোগ নেই। বলবে রব্বির যেহুন, আল্লাহ ফিরিয়ে দাও, কিন্তু আল্লাহ ফিরাবেন না। লাল্লি আমাল সালেহান, আল্লাহ কিছু ভালো আমল করে আসবো, আল্লাহ বেশি কিছু করতে পারিনি, আল্লাহ সামান্য কিছু করেছি, কিন্তু গুনার পাহাড় বেশি রয়েছে, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আযাবে ফেরেশতাদেরকে অনুরোধ করা শুরু করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বলেছেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত বিলম্ব হবে না, আর এক মুহূর্ত আগেও মওত আসবে না। তো এই সময় পছন্দ করবে না যে তার মওত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সময় আল্লাহ ঘৃণা করে যে এই খবিস বান্দা যাতে করে আমার সামনে না আসে, এই খবিস বান্দা যাতে করে আমার রহমত যেহেতু পাওয়ার হকদার নয়, অধিকারী নয়, সুতরাং সামনে না আসে। আল্লাহ তাকে ঘৃণা করে এবং তার সাথে সাক্ষাৎকে ঘৃণা করে। তো মওতের সময় বিভিন্ন অবস্থা হবে, তার মধ্যে একটি অবস্থার দিকে ইঙ্গিত করলাম, যে সেটি হচ্ছে যে ফিরতে চাইবেন। এ সম্পর্কে একাধিক আয়াত কোরআন কারীমে রয়েছে, ফিরতে চাইবে, যে আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও। আল্লাহ বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কখনো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নীতিমালা এই কথা নেই যে কোনো ব্যক্তিকে মওতের দৃশ্য দেখে দেওয়ার পরে আবার ফিরিয়ে দেওয়া হবে না। তাহলে তো চোখে দেখে নিল। আল্লাহ পাক ঈমানের জন্য প্রথম শর্ত রেখেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করেছে। আযাবের ফেরেশতাকে দেখনি, নেয়ামতের ফেরেশতাকে দেখনি, কবরের অবস্থা দেখনি, ওহী কেমন করে নাযিল হয়েছে দেখনি, জিবরাইল কেমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন তা তুমি দেখনি, কোরআনে কারীম কি আসমান থেকে নাযিল হয়েছে, আসমানি সিলেবাস তাও দেখনি, জান্নাতও দেখনি, জাহান্নামও দেখনি, তারপরও বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যদি বিশ্বাস না করেন, দেখে নিলেন তারপরে বিশ্বাস করেন না, আল্লাহর সুযোগ দেবেন না। এই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।